পুজোর মধ্যেই পুজোর উপহার। বাংলার ঘরে ঘরে যখন নবমী নিশির বিষণ্ণতা, তখনই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য এলো খুশির খবর। ফের ডিএ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আরও 3% ডিএ এবং ডিআর বৃদ্ধিতে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দেবীপক্ষের শুরুতেই বড়সড় রদবদল এসেছে জিএসটি কাঠামো। मैंने देशवासियों से भी ये वादा किया था कि इस दिवाली और छठ पूजा से पहले खुशियों का डबल धमाका होगा। বিষাদ বিজয়ের আগে নবমীতে কেন্দ্রের কর্মচারীদের উপহার দিল মোদী সরকার। বর্তমানে 55% হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। 3% বেড়ে তা হল 58%। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে। ফলে কেন্দ্রের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়ালো 40%। এ নিয়ে নিজের ফেসবুক পেজে বিরোধী দলনেতা লিখেছেন, দুর্ভাগ্যবশত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর হারের ক্রমবর্ধমান তফাৎ আরও এক ধাপ বৃদ্ধি পেল। এই উৎসবের মুহূর্তে নরেন্দ্র মোদীজি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনার্সদের এবং কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের, অধ্যাপকদের, এইমসের ডাক্তারদের, যারা কেন্দ্রের আন্ডারে, তাদেরকে 3% ডিএ প্রদানের কথা ঘোষণা করলেন। রাজ্যের সঙ্গে তফাৎ হয়ে গেল 38%। আপনাদের বিজেপি শাসিত অর্ধেক রাজ্যই তো কেন্দ্রের সমান হারে দেয় না। আপনি আবার বড় বড় কথা কি বলছেন? এরকমও তো বক্তব্য আছে যে আমাদের এখানে তো পেনশনও পায়, বহু রাজ্যে তো পেনশনও পান না। কেন্দ্রীয় সরকার বাংলার 1,95,000 কোটি টাকা আটকে রেখেছে, তো সেগুলো না দিয়ে আপনারা এই সমান এত তফাৎ এই কথাগুলো বলতে আপনাদের লজ্জা করছে না? 1 জুলাই থেকে কার্যকর এই সিদ্ধান্ত। সেক্ষেত্রে 3 মাসের বকেয়া ডিএ অক্টোবরে বেতনের সঙ্গে পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। 18% আমরা পাচ্ছি আর 58% ডিএ পাচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরা এখনো পিছিয়ে রইলাম 40%। অর্থাৎ এই 40% মহার্ঘভাতা যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমাদের বেতন কমিশন হবে না। অথচ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন ঠিক 1/1/2026 লাগু হতে যাচ্ছে। এই যে বঞ্চনা, এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে মামলা করেছিলাম। সেই মামলা কর্মচারী সমাজ জানে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী এর ফলে উপকৃত হবেন 49,19,000 কেন্দ্রীয় সরকারি কর্মী এবং 69 লক্ষ পেনশনভোগী। এর জন্য প্রতি বছর সরকারের বাড়তি খরচ হবে প্রায় 10,084 কোটি টাকা। পুজোর মরশুমে 3% ডিএ এবং ডিআর বাড়ানোর কথা ঘোষণা করেছে ত্রিপুরার বিজেপি শাসিত মানিক সাহার সরকারও, যা কার্যকর হলো নবমীর দিন থেকে। বুধবার থেকে 36% হারে ডিএ পাবেন ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা। দীপক ঘোষ ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, एबीपी आनंद। हमने देखा है कैसे आजादी के बाद भी संघ को कुचलने का प्रयास हुआ। आरएसएस का इतिहास को देश की जनता को जानना चाहिए कि आजादी की लड़ाई में उसकी कोई भूमिका नहीं रही। বৃহস্পতিবার বিজয়া দশমীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠার 100 বছর পূর্তি হচ্ছে। তার আগের দিন স্বাধীনতা পূর্ব ও স্বাধীনোত্তর ভারতে রাষ্ট্র গঠন থেকে শুরু করে দেশ সেবায় আরএসএস এর ভূমিকার কথা তুলে ধরলেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে অতীতে আরএসএসকে শেষ করে দেওয়ার একাধিক চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। आजादी की लड़ाई के समय देखें, 1942 में अंग्रेजों के खिलाफ आंदोलन हुआ, तो उसमें अनेक स्वयंसेवकों को अंग्रेजों के भीषण अत्याचार का सामना करना पड़ा। राष्ट्र साधना की इस यात्रा में ऐसा नहीं है कि संघ पर हमले नहीं हुए, संघ के खिलाफ साजिशें नहीं हुई। हमने देखा है कैसे आजादी के बाद भी संघ को कुचलने का प्रयास हुआ। मनुस्मृति की बात करते हैं, जो महिलाओं को, हाशिए पर पड़े लोगों को, दलितों को, वंचितों को, शोषितों को बिल्कुल निम्न श्रेणी का लोग मानते हैं। किस बारे में आरएसएस की सराहना की जाए? आरएसएस वो संस्था है जिसके हाथ महात्मा गांधी के खून से सने हुए हैं। आरएसएस वो संस्था है जिसको इस देश के प्रथम गृह मंत्री सरदार पटेल ने बैन किया था, और ये कहकर बैन किया था कि उनकी भूमिका है महात्मा गांधी की हत्या में। 1925 সালে বিজয়া দশমীর দিন মহারাষ্ট্রের নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেন কেশব বলিরাম হেগড়েওয়ার। বৃহস্পতিবারই যার 100 বর্ষ পূরণ হচ্ছে, যাকে সামনে রেখে সারা দেশে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে আরএসএস। সংগঠনের অবস্থান দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। जिस तरह
एक नदी कई धाराओं में खुद को प्रकट करती है। हर धारा अलग अलग क्षेत्र को पोषित करती है। संघ की यात्रा भी ऐसी ही है। संघ के अलग अलग संगठन भी जीवन के हर पक्ष से जुड़कर राष्ट्र की सेवा करते हैं। प्रधानमंत्री जी जो आज आरएसएस के मंच पर बहुत कुछ बोले, आज जो उनका भाषण था और आज जो उन्होंने एक स्टैंप इश्यू किया और एक कॉइन इश्यू किया, ये प्रचारक का काम किया उन्होंने, हमारे देश के प्रधानमंत्री का काम नहीं। आरएसएस की मंच से ये बिल्कुल साबित कर लिया है कि वो पहले प्रचारक हैं और उसके बाद हमारे देश के संविधान के तहत प्रधानमंत्री। 15ই আগস্ট স্বাধীনতার দিন লালকেল্লার ভাষণ থেকে জনবিন্যাস বদলে দেওয়ার অভিযোগ তুলেছিলেন নরেন্দ্র মোদী। এদিন ফের তার গলায় শোনা গেছে একই সুর। सामाजिक समरसता को आज डेमोग्राफी में बदलाव के षड्यंत्र से, घुसपैठियों से भी बड़ी चुनौती मिल रही है। ये हमारी आंतरिक और भविष्य की शांति से भी जुड़ा हुआ प्रश्न है और इसलिए मैंने लाल किले से डेमोग्राफी मिशन की घोषणा की है। हमें इस चुनौती से सतर्क रहना है, इसका डटकर मुकाबला करना है। এদিন দিল্লিতে আরএসএস প্রতিষ্ঠার শতবর্ষের অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট ও কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এবিপি আনন্দ।